অক্টোবরে মনে হয় আমি থাকবো না। অক্টোবরে আমার চায়নাতে থাকবো আমি। আসলে হয়তোবা আমাকে পাবেন না। আমার হাতে কন্টাক্ট করে আসবেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। যাই হোক ভাই, আপনি শর্টে একটু বলেন। আপনার শুরু থেকে এই পর্যন্ত দেশফিরির সাথে আপনার কাজ করে এত অভিজ্ঞতাটা বলেন আপনি। শেয়ার করেন একটু। অভিজ্ঞতা বলতে প্রথমে তো অনেক ভয়ে ছিলাম আসলে। আমি তো দেশে নেই আপনাকে অফিস কিংবা আপনাকে সার্ভিস কিরকম হবে কিংবা আপনার অনেক তো ফর্ম থাকে আরকি। ম্যাক্সিমাম অনেক থাকে। কিন্তু অনেক এফর্ট থাকে। আম আপনার বিশ্বাসের পরে আমি শুরু করছি। শুরু করার পরে আপনার কোনো কথায় আমি ত্রুটি পাই নাই আরকি। যেভাবে বলছেন ওইভাবেই করছেন। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের চেষ্টা থাকে যে আসলে যে আপনাকে বেটারটা দিব। আমাদের কথা একটাই যে যতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে এইটা এনশিওর করতে পারবো না যে না, আমরা আপনাকে ভালোটা দিতে পারবো না, আমরা আপনাকে দিব না। আমরা যেটা আপনাকে দিব সেটা ভালোটাই দিব। ঠিক আছে? সো জি, আমাদের জি। চেষ্টা থাকে যেন আমরা আপনার যে প্রমিস গুলো করি আপনাদের জন্য, সেইগুলো যেন আমরা আপনাকে সঠিকভাবে ফুলফিলমেন্ট সেটা যেন আমরা করতে পারি। এইটা আমাদের শুরু থেকে এবং লাস্ট পর্যন্ত এইটাই আমাদের প্রচেষ্টা থাকে। কারণ একটা বিজনেস যদি চালু হয়, আপনি যেরকম বেনিফিটেড হবেন, আমরাও সেভাবে বেনিফিটেড হব। কারণ একটা ক্লায়েন্টকে যখন আপনাকে আমরা নেই, আমরা কিন্তু আসলে একদিনের চিন্তা করি না। কখনোই আমরা একদিনের চিন্তা করে কোনো ক্লায়েন্টকে নেই না। কারণ আমাদের সার্ভিসটা হলো আপনার লাইফ টাইম সার্ভিস। কারণ আপনাদের জন্য কিন্তু পুরো প্রসেসটাকে আসলে আমরা একেবারে ইজি করে দিছি যেন আপনি বিদেশে থাকা অবস্থায় আপনি পুরো জিনিসটা ম্যানেজ করতে পারেন। আপনার যখন ডেইলি সেলগুলো হয়, তখন কি আপনাকে কোনো টেনশন নিতে হয়? না, না, মোটেই না। কারণ দেখেন আমরা যখন কোনো প্রোডাক্ট কিন্তু যখন অর্ডার আসে, আমরা কিন্তু নিজেরা সেটাকে প্যাকেজিং করে কাস্টমারের কাছে ডেলিভারি আমরা করে দেই। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে একটা হ্যাসেল বা জি। মানসিক প্রেশারটা কিন্তু আপনাকে এখানে নিতে হয় না। সেটা কিন্তু আমাদের যে প্রফেশনাল টিম থাকে, তারাই কিন্তু আসলে এই জিনিসটাকে দেখে এবং সেটাই কিন্তু আমরা সলভ করার চেষ্টা করি বা আপনাদের সেটা আমরা যেভাবে ভালো হয় সেভাবে কিন্তু আসলে আমরা করে দেই। সো আই থিংক আপনার তো শুরু থেকে এই পর্যন্ত আমাদের কথা কাজে মিল পেয়েছেন। জি, জি। আচ্ছা, আপনার বিজনেসের নামটা একটু বলে দেন এটা, ঠিক আছে? আপনার বিজনেসের নামটা বলে দেন। অনেকে বলতে পারে যে আসলে আমরা ফেক ভিডিও করতেছি বা আ মিথ্যা আমরা না, কোনো কিছু না, বলতেছি। তো আপনার বিজনেসের নামটা বলে দেন, সবাই যেন না। আপনার পেজে গিয়ে চেক করতে পারে জিনিসটা। ঠিক আছে? আপনার পেজের নামটা একটু বলে দেন। টালিবাড়ি। টাইনি ভ্যালি। আচ্ছা, ঠিক আছে। সো ইনশাআল্লাহ আশা করি টাইনি ভ্যালি অনেক বড় হবে। কারণ আমি নতুন উদ্যোক্তাদের সর্বপ্রথমে একটাই সবসময় সাজেশন দেই যে, আপনি শুরুটা করেন। শুরুটা কষ্টের হবে। ম্যাক্সিমাম মানুষ জি, জি, শুরুটাতেই আটকা অবশ্যই। পড়ে যায়। শুরুটা অনেক কষ্টের হবে, অনেক সময়ের হবে। আপনি যখন শুরুটাকে শেষ করতে পারবেন, যখন জিনিসটাকে আপনি ধরে রাখবেন, তখন আপনি দেখবেন যে না, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি ঠিকই পাচ্ছেন। সর্বপ্রথমে শুরু করতে হবে এবং সেটাকে ধরে রাখতে হবে, সেটাকে বারবার করতে হবে। এইটা আপনি বিজনেস বলেন বা লাইফের যেকোনো জিনিস আপনি বলেন না কেন, চাকরির ক্ষেত্রেও আপনি বলেন, আপনি এই জিনিসটা ফলো আপ করলেই আপনি দেখবেন সবার থেকে আপনি আগে আছেন। এখানে আপনাকে জি, জি। লেগে থাকতে হবে। ঠিক আছে? এখন প্রবলেমের কারণে তো আর থাকতে পারলাম না। এখন আল্লাহ দিলে দেশে এসে এখন ইনশাআল্লাহ আপনি আসেন, একসাথে কাজ আমাদের করা টিম যায়। আছে, আপনি অফিসে জি, আসেন, জি। কথা বলেন। ঠিক আছে? আ কারণ বিজনেস তো করতে হবে। জি, বিজনেস জি। তো আর একদিনের জন্য না। ঠিক আছে? আর একদিনের জন্য আসলে করতে চাইলে লস। এটা লং টাইম। আপনার সাথে আমাদের ৫ বছরের চিন্তা। জি, ঠিক জি। আছে? এখন আপনি আপনার প্রবলেমের কথা বলছেন, আমরা আপনাকে সাহায্য করব। যদি আপনি আপনার প্রবলেমের কথা না বলেন, আপনি চুপ থাকেন, আমরা কিন্তু বুঝবো না আপনার কি সমস্যা। না, আমরা কিন্তু আমার কখনোই যেগুলো বুঝবো না। আপনার প্রবলেম হয়েছে সেগুলো তো আপনাকে ইনকাম করেছে, আপনার স্টাফদের ইনকাম করেছে তারা সেটা সেটাই সলভ আপনার করছে। প্রবলেম যদি আমাদের কোনো প্রবলেম হয়, বিজনেসে প্রবলেম হতেই পারে। আপনি এজ এ পারসন আপনার জি, জি। পার্সোনাল লাইফে প্রবলেম হতেই পারে। ঠিক আছে? সো এইটার সমাধানটা কিন্তু